ভগবান নারায়ণ, বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাহিনী বৈদিক ও পুরাণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্পর্ক ও সৃষ্টির পেছনে যে দার্শনিক অর্থ লুকিয়ে আছে তা মানুষের জীবনও বিশেষ ভারসাম্যর জন্য এক অনন্য বার্তা দেয়। এখানে ভগবান নারায়ণের সাগরে শয়ন এবং মা লক্ষ্মীর তার পা টিপে থাকার পুরো কাহিনী তুলে ধরা হলো। সৃষ্টির শুরুতে সমগ্র বিশ্ব এক অরাজক অবস্থায় ছিল। সব কিছুই ছিল এক বিশাল সাগরের মতো জলময়। সেই সময় ভগবান নারায়ণ এই জলময় সাগরের উপর অনন্ত শয্যায় শয়ন করেছিলেন। এই শয়ন অবস্থা যোগনিদ্রা নামে পরিচিত। যোগনিদ্রার মাধ্যমে তিনি ধ্যানের অবস্থায় ছিলেন এবং সৃষ্টির চিন্তা করছিলেন। দেবী লক্ষ্মী, যিনি সম্পদ, সৌন্দর্য এবং শ্রীয়ের দেবী, সবসময় ভগবান নারায়ণের পাশে থাকেন। দেবী লক্ষ্মীর তার পা টিপে দেওয়া ভক্তি, ভালোবাসা এবং দাম্পত্যর প্রতীক। লক্ষ্মী ভগবান নারায়ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, কারণ নারায়ণই তাকে সৃষ্টি স্থিতির রক্ষার শক্তি দেন। অর্থ: সাগরে শয়ন। ভগবান নারায়ণের সাগরে শুয়ে থাকা প্রতীকমূলক এই জলময় সাগর হল অসীমতার এবং জীবনের মূল উৎস। অনন্ত শস্যা হল অনন্তের প্রতীক। নারায়ণের যোগনিদ্রা দেখায় যে বিশ্ব যখন অরাজক অবস্থায় থাকে তখনও ঈশ্বরই ধ্যানমগ্ন থেকে বিশ্বকে রক্ষা করেন এবং সৃষ্টির ভারসাম্য বজায় রাখেন। 2. দেবী লক্ষ্মীর পা টেপা। লক্ষ্মী দেবীর পা টেপা নারায়ণের প্রতি তার নিঃস্বার্থ সেবা ও ভক্তির প্রতীক। এটি বোঝায় যে ধন সম্পদ ও সমৃদ্ধি সর্বদা ভক্তি, কর্তব্যপরায়ণতার সঙ্গে যুক্ত থাকে। লক্ষ্মী ও নারায়ণের এই সম্পর্ক মানুষকে শেখায় দাম্পত্য জীবনের সম্মান এবং পারস্পরিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ঘটনা: এই অবস্থার সঙ্গে একটি বিখ্যাত পুরাণ কাহিনী জড়িত। সমুদ্র মন্থন। দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন প্রথমে বিষ উৎপন্ন হয়, যা ভগবান শিব পান করে পৃথিবী রক্ষা করেন। পরে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উদ্দিত হন এবং তিনি ভগবান নারায়ণের প্রতি আকৃষ্ট হন। তখন থেকেই লক্ষ্মী ভগবান নারায়ণের সেবায় নিজেকে নিবেদিত করেন। উপসংহার: ভগবান নারায়ণের সাগরে শুয়ে থাকা এবং দেবী লক্ষ্মীর পা টেপা একটি গভীর দার্শনিক বার্তা দেয়। বিশ্বের স্থিতি ও সমৃদ্ধি বজায় রাখতে সৃষ্টিকর্তার ধ্যানমগ্ন থাকা এবং ভক্তির প্রতি সেবার মনোভাব অপরিহার্য। এটি মানুষের জীবনে শান্তি ও ভারসাম্য বজায় রাখার জন্য একটি আদর্শ। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।